সকালবেলা খানবাড়ি সকাল থেকেই পুরো খানবাড়ি জুড়ে রঙিন সাজসজ্জা। হলুদ, কমলা আর সবুজের বাহার যেন এক রঙিন উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে বাতাসে। বারান্দা থেকে উঠোন, উঠোন থেকে ছাদ, সবখানেই সাজানো বার্নির কাপড়ের বাতি আর ফুল। রায় বারান্দায় দাঁড়িয়ে, তার গায়ে হলুদে হলুদ শাড়ি, কপালে ছোট্ট একটা টিপ আর ঠোঁটে হালকা হাসি। পিছন থেকে আদি চুপি চুপি বলল, আজ তোমায় দেখে মনে হচ্ছে সূর্য নিজেই তোমার গায়ে আলো দিয়ে গেছে। রায় হেসে বলে, এত মিষ্টি কথা বললে কিন্তু আমি সত্যিই পাগল হয়ে যাব। বলেই চোখ সরিয়ে নিল। আদি ধীরে ধীরে হাতটা রায়ের কাঁধে রেখে জড়িয়ে ধরে পিছন থেকে। রায় লজ্জায় লাল হয়ে যায়। আজ শুধু গায়ে হলুদ নয় রায়, আজ থেকে শুরু আমাদের জীবন, নতুন জীবন। কথা শেষ হওয়ার সাথে সাথে রায় দৌড়ে রুম থেকে চলে যায়। আদি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পিছন থেকে আইরিন, জান্নাত, মিম আদিকে জ্বালানোর জন্য একসাথে গান বলা শুরু করে। পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। আদি লজ্জা পেয়ে জায়গা থেকে সরে আসে। বিকেলে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা শুরু। আত্মীয় স্বজনরা একে একে আসছেন, সাথে উপহার। দাদা দাদি, ফুফু, খালা, মামা, চাচা। কারো চোখে আনন্দ, কারো চোখে জল। রায়ের মা গায়ে হলুদের থালা নিয়ে এলো, যাতে আছে গাঁদা ফুল, হলুদ, চাল, পান। মেঘ, বন্যা, আইরিন, মিম রায়কে সাজিয়ে মঞ্চে বসিয়ে দিয়ে গেছে। মেয়েরা হলুদ শাড়ি, ছেলেরা পাঞ্জাবি পরেছে। প্রথমে শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে। আইরিন উপস্থাপনা করলো। তানবীর বন্যা জুটি প্রথমে নাচে মঞ্চে। তুমি রঙ্গে রঙ্গে ভরালে মন। তানবীরের কমলা পাঞ্জাবি আর বন্যার হলুদ লেহেঙ্গা, দুজন যেন মঞ্চে আলো ছড়ায়। আবির মেঘ গান করে, চাঁদ সাজের ওই আকাশে তুমি জ্বললে আমার পাশে। সবার মুখে করতালি আর হর্ষধ্বনি। রায়ের চোখে জল। সে মনে মনে বলল, আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। আমি অনেক কষ্ট দেখেছি, অনেক কিছু হারিয়েছি, কিন্তু আজ যেন সব ফিরে পেয়েছি। তোমরা যারা পাশে ছিলে আমি চিরদিন কৃতজ্ঞ থাকব। আর আদিকে তো অনেক বেশি ভালোবাসি। চারপাশে খুশির জোয়ার বইছে। একে একে সবাই হলুদে রাঙিয়ে দিল রাইকে, আদিকে। সবার চোখের আড়ালে আবির হাতের মুঠোয় করে হলুদ সরিয়ে নিয়েছে। মেঘকে খুঁজতে শুরু করে। রাইকে হলুদে রাঙিয়ে সবাই নিজের মধ্যে হলুদ লাগাচ্ছে। মেঘকে খুঁজতে খুঁজতে হঠাৎ কারো সাথে ধাক্কা লাগে। পিছনে ফিরে দেখে সে আর কেউ না, আবিরের হৃদয় হরণী, তার অষ্টাদশী প্রেয়সিনী। হঠাৎ ধাক্কা লাগাতে মেঘ পড়ে যেতে লাগে। আবির তার কোমর জড়িয়ে ধরে, আর আবিরের হাতে লেগে থাকা হলুদ তার শরীরে লেগে যায়। আজ যেন মেঘের অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে তার মধ্যে। মেঘকে দেখে কেউ বুঝতে পারবে না তার দুটো ছেলে মেয়ে আছে, যারা স্কুলে পড়ে। তাদের এই রোমান্টিক মুহূর্ত তাদের অজান্তেই ক্যামেরাবন্দী হয়ে যায়। হঠাৎ আহিয়া ও ত্রিদা তাদের ডাক দেয়, কিন্তু সেদিকে তাদের হুঁশ নেই। তারা হারিয়ে গেছে এক অজানা স্বপ্নে। বিয়ে বাড়ির সকলের আকর্ষণ এখন মেঘ, আবির। হঠাৎই সবাই হাততালি দিয়ে হাসতে শুরু করে। সকলের হাসি দেখে তাদের ধ্যান ভাঙে। আবির বলল, মেঘ ঠিক আছো তুমি? মেঘ বলল, হুম, কিছু হয়নি, ঠিক আছি। দুজনেই লজ্জা পেয়ে যায়। মেঘ একটু বেশি লজ্জা পায়। লজ্জায় তার মুখ রাঙা হয়ে গেছে। রাত ৯টা, বিশেষ চমক। আচমকা আলো নিভে যায়। তখন মঞ্চে ওঠে ত্রিদা আর আহিয়ান। দুজনই ক্ষুদে অতিথি। তাদের দেখে সবাই অবাক হয়ে যায়। ত্রিদা বলে, আমাদের ছোট কাকিমা আর ছোট কাকুর জন্য একটা চমৎকার গান। তুই ধরা না দিলি, আমি ধরা দেব। আত্মীয় স্বজন মুগ্ধ হয়ে তাদের পারফর্ম দেখে। এরপর আহিয়া, তিশা সকলেই মঞ্চে উঠে নাচ গান করে। শেষে সবাই একসাথে গেয়ে ওঠে, আজ গায়ে হলুদ, কাল বিয়ে। শুরু হোক ভালোবাসার এক নবতর স্বপ্ন। রাত শেষে ছাদে রায় আর আদি একা। ওইসবের ভিড়ে আর কখনো হারিয়ে যেও না রাই। তোমায় হারাবো না কখনো আদি, আমি শুধু তোমার আজীবন। ওপরে চাঁদ, নিচে দুই মন, আজ একসাথে হতে যাচ্ছে।